হ্যালো, আমি হৃদাস স্টোরি ওয়ার্ল্ড। আজকের ঘটনাটি তাহলে শুরু করা যাক। ঘটনা ঘটেছে আমার ছোট খালার সাথে। আমার খালা ছোটবেলা থেকেই অনেক সুন্দরী ছিল, যে তাকে একবার দেখতো শুধু দেখেই যেত। এত সুন্দরী ছিল আমার খালা। যখন আমার খালা ক্লাস 8-এ পড়ে তখনই তার বিয়ে হয়ে যায়। আমার খালার শ্বশুর তাকে অনেক আদর করত ছেলের বউ হিসেবে, কিন্তু তার শাশুড়ি তাকে বেশি পছন্দ করতেন না, কারণ তার শাশুড়ি তার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিতে চেয়েছিলেন। যাই হোক, আসল ঘটনায় আসি। আমার খালার শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমার খালা প্রায় অনেক মাথা ব্যথায় পড়ে থাকতো। রাতে ঘুমের সময় অনেক খারাপ স্বপ্ন দেখতো। একটা পর্যায়ে মাথা ব্যথা অনেক বড় আকার ধারণ করে। অনেক অনেক ডাক্তার দেখানোর পরেও কোনো সুরাহা হয় না। তাই আমার খালার হাজবেন্ড মানে আমার খালু আমার খালাকে নিয়ে এক বড় কবিরাজের কাছে যায়। যাওয়ার পরে কবিরাজ বলে আমার খালাকে কালো জাদু করেছে। তখন তারা জানতে চায় কে করেছে কালো জাদু। কবিরাজ বলেন তার শাশুড়ি নাকি তাকে কালো জাদু করেছে, একটা লাশের মাথায় পেরেক গেড়ে। আর কিছুদিন গেলে আমার খালা মরে যেত। কবিরাজ পরের রাতে সেই লাশটার জাদু নষ্ট করে দেয়। তারপর আমার খালার শরীর বন্ধ করে দেয়। আমার খালার শাশুড়ি এখনো বেঁচে আছে, তিনি এখনো আমার খালাকে সহ্য করতে পারে না। ঘটনা 2। তখন আমার নানারা নতুন বাড়ি করেছে, অল্প দামি অনেকটা জমি পেয়েছে, তাই বেশি দেরি না করে বাড়ি বানিয়ে ফেললেন। বাড়ির সামনে পেছনে সব জায়গায় জঙ্গল। রাস্তার দুই পাশে বড় বড় দুইটা তাল গাছ। একটা তাল গাছ নানাদের ঘরের পেছনে পড়েছে। ঝড়ের দিনে প্রায় টিনের চালের উপর তাল পড়ে, টিনের চাল ফুটো হয়ে যায়, তাই তাল গাছটি কেটে ফেলতে যায়। যেদিন তাল গাছটি কেটে ফেললো সেই দিন যে তাল গাছটি কেটেছে তার অস্বাভাবিকভাবে মৃত্যু হয়ে যায়। তার ঠিক পরের রাত প্রায় 3টা ঘরের পেছনের দিকে থেকে কেমন যেন কর্কট শব্দ ভেসে আসছে। কে যেন বলছিল, কি আমার থাকার তাল গাছটি কেটে ফেলতে কইছিলি, যে কইছিলি আজকে তার ঘাড় মটকাই ফেলামো, খালি সামনে আয়, কতদিন ধরে মানুষের রক্ত খাই না। এই কথা বলে নানাদের দরজায় ঠকঠক করতে থাকে। আমার নানা তখন কি করবে বুঝতে না পেরে চুপ করে বসে থাকে। সাড়া না পেয়ে সেটা গালি দিতে থাকে। কি তা দেখার জন্য বাইরে বেরিয়ে দেখে 10 ফুটের মতো লম্বা, বড় বড় চুল, লম্বা নখ। সেটা দেখে আমার নানা সহ্য করতে না পেরে সেখানে জ্ঞান হারায়। সকালে উঠে দেখে তার চারপাশে অনেক মানুষ জড়ো হয়ে রয়েছে। তখন গ্রামের ইমাম সেসব বুঝতে পারে, তারপর আমাদের বাড়িটাকে বন্ধক করে দেয়। আর সে তালগাছটা কেটে ফেলে, একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে। তারপরেও আমার নানা মাঝে মাঝে শুনতে পেত সেই কর্কট গলা। আমার নানাকে বলছে, আয় বাঁশবাগানের দিকে আয়, সেদিন যদি তোকে দেখতাম তাহলে সেখানেই মেরে ফেলতাম। তারপর সেই বাঁশবাগানটাও কেটে ফেলা হয়। তারপর থেকে আমার নানার সাথে হয়তো এমন কিছুই হয়নি। আমার নানা সে রাতের কথা এখনো মনে পড়লে তার শরীরে কাঁটা দিয়ে ওঠে।